আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যে দেশটা নিয়ে কথা বলতেছি, সার্বিয়াও না, বেলারুশও না, বসনিয়াও না, সবারই একটা স্বপ্ন সেনজেনের একটা দেশ। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের আশা থাকে এই দেশটাতে যাওয়ার জন্য। যে দেশটাতে যাওয়ার জন্য মানুষের এত পরিমাণ আগ্রহ, আর বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই অবৈধ পথে, পানি পথে, লিবিয়া হয়ে, এদিকে আদার্স অন্য কান্ট্রি হয়ে যারা অবৈধভাবে ঢুকতেছেন, সেই দেশটা নিয়ে আমি কথা বলবো। আর সেই দেশটা নিয়ে আপনাদের একটা গুড নিউজ আমি দেবো। সবাই আশা করি আমার এই কথাটুকু বুঝতে পারছেন, যখনই কয়েছে লিবিয়ার পানিপথ হয়ে ঢোকেন বা এদিক সেদিক দিয়ে আদার অন্য কোনো কান্ট্রি দিয়ে আপনারা অবৈধভাবে ঢোকেন, দেশটা তো আপনারা বুঝতে পারছেন আমি কোন দেশ নিয়ে কথা বলবো। আমি আজকে কথা বলতেছি ইটালি। হ্যাঁ ভাই, ইটালি নিয়ে কথা বলতেছি। আমার ভিডিওটা, ফুল ভিডিওটা দেখেন। আপনাদের হয়তো হতে পারে ভিডিওটা দেখার পরে আপনাদের স্বপ্ন পূরণের একটা লক্ষণ আপনারা এই ভিডিওতে পেতে পারেন। আজকে আমি ইটালি নিয়ে এই কারণে কথা বলতেছি, দেখেন ইটালির বর্তমান যে এখন পরিস্থিতি, যেগুলা লোলস্তাগুলা, যে ফাইলগুলো অ্যাম্বাসি 30-32 হাজার ফাইল যে আটকাই রাখছে, তার ভিতর থেকে কিছুদিন আগেও কিন্তু 8,000 ফাইল কিন্তু অ্যাম্বাসি কিন্তু 8,000 ফাইল কিন্তু ছাড়ছে, বা 8,000 ফাইলে কিন্তু ভিসা হয়েছে। এখন বর্তমানে যে যে পরিস্থিতিটা চলছে, যে এখন বর্তমানে যে ঘোষণাটা আইছে, এর ভিতর থেকে বাছাইকৃতভাবে 20,000 মানুষের যে ফাইলগুলো এখন জমা আছে, সেই ফাইল থেকে 20,000 ফাইল কিন্তু আবার তারা বাছাই করি 20,000 ফাইলে কিন্তু আবার তারা ভিসা স্ট্যাম্পিং করবে। যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন বা যারা দীর্ঘদিন আশায় আছেন যে ইটালির যে আপডেটগুলো জানার জন্য, তাদের জন্য আজকে এই আপডেটটা, নিউ আপডেট। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা ইটালির জন্য ফাইল জমা দিয়ে রাখছেন, অনেক দিন ধরে ঘুরতেছেন, যারা ভিসা পাচ্ছেন না বা যাদের ফাইল আটকানো আছে, হয়তো হতে পারে এই 20,000-এর ভিতরে আপনিও পড়তে পারেন। এই 20,000 যে ফাইলটা অ্যাম্বাসি আটকায় রাখছে, যে লুলুস্তার যে ফাইলটা অ্যাম্বাসি প্রসেসিংয়ে আটকায় রাখছে, এটা তদন্ত করে যেটা অরিজিনাল সঠিক, অনেক ফ্যাক লুলুস্তা কিন্তু জানেন আপনারা, অনেক ফ্যাক লুলুস্তা দিয়েও কিন্তু ইটালির অ্যাম্বাসিতে ভিসা প্রসেসিংয়ের জন্য ওটা জমা পড়ছিল। সেক্ষেত্রে ফাইলগুলো কেন আটকানো ছিল, কারণ আমরা বাঙালিরা খারাপ। আমরা যদি একটা লুলুস্তা ওঠে, সেক্ষেত্রে আমরা এত পরিমাণে যে একটা জায়গায় একটা ভিসা হলে আরও 10টা পাসপোর্ট আমরা সেটা এদিক সেদিক করি, আমরা করি, কারণ এইটার জন্য কিন্তু অ্যাম্বাসি এই ঝামেলা। তা আমি বলবো যে যারা এতদিন অপেক্ষা করছেন বা যারা অপেক্ষা করে আছেন যে ইটালির আপডেটগুলোর জন্য, তারা অবশ্যই এই কথাগুলো শোনার পর একটু ভালো লাগছে, বা যারা ইচ্ছুক আছেন ইটালিতে যাওয়ার জন্য। এখন বর্তমানে ইটালির যে নতুন লুলুস্তা যেগুলো উঠতেছে, এগুলোর কিন্তু ভিসা কোনো প্রসেসিংয়ের সমস্যা হচ্ছে না, এগুলো কিন্তু ভিসা হয়ে যাচ্ছে। এখন বর্তমান সময়তে যে লুলুস্তাগুলা ইটালির থেকে যে লুলুস্তাগুলা দিতেছে, বা যে ওখান থেকে যে পেপারগুলো দিতেছে, এগুলো যদি অরিজিনাল সঠিকভাবে যদি প্রসেসিং করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই ভিসাগুলো এখন বর্তমানে পাইতে সমস্যা হচ্ছে না। কিন্তু আগে যেগুলো জমা ছিল, সেই ফাইলগুলো যেগুলো আটকানো ছিল, এর ভিতরে যে 20,000 বাছাইকৃতভাবে ভিসা দেবে, এর ভিতরে অনেক তদন্ত হবে যে কোনটা অরিজিনাল কোনটা ফ্যাক। এটা তদন্ত হওয়ার পরে আস্তে আস্তে ইটালির অ্যাম্বাসিতে এগুলো আস্তে আস্তে আবার এই ভিসাগুলো ছাড়া শুরু করবে। আশা করি আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আরেকটা বিষয়, যে ইটালিতে যারা অবৈধ পথে যেতে চান, আমি তাদের জন্য অনুরোধ করব, দেখেন অবৈধ পথটা জিনিসটা পছন্দ না কারোরই, কারণ আপনারা শখ হোক বা আপনাদের স্বপ্ন ইটালিতে পৌঁছানোর জন্য আপনারা বৈধ প্রসেসিং করান। দেখেন এখন বর্তমানে যেগুলো ব্যবস্থা উঠতেছে, এগুলো কিন্তু ভিসা কোনো ঝামেলা নাই, বা এগুলো ভিসার কোনো সমস্যা হচ্ছে না, এগুলো কিন্তু 100% ভিসা হয়ে যাচ্ছে। সেজন্য আমি বলবো, যারা একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে, যারা ওখানে নিজস্ব লোক আছে বা ওখানে নিজস্ব লোকের মাধ্যমে যদি আপনারা কাজ করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের দিয়ে অ্যাপ্লাই করান, লুলুস্তার কাগজগুলো তুলে একটা ভালো ট্রাভেল এজেন্সি দিয়ে প্রসেসিং করান। এখন বর্তমানে যারা অবৈধভাবে যাচ্ছেন, তাদের জানমালের একটা রিস্ক থাকতেছে, এগুলো না করে একটু ধৈর্য ধরেন। আল্লাহ যদি কপালে যদি রাখে, সবগুলো ভিসা পাবেন না কেন? আপনার ভাগ্য যদি যে দেশে যে জায়গায় রিজিক আছে, আপনি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় সেই রিজিকের টাইমটাই, ওই টাইমে আপনার ওখানে নিয়ে যাবে। অযথা এগুলো হাঙ্গামা করে কোনো লাভ নাই, বা পালানোর লাভ নাই, বা ওখানে অবৈধভাবে যাওয়া লাভ নাই, যে পানি সাগর পথে যায় কিসের, এভাবে রিস্ক নেওয়ার দরকার নাই। আপনারা সঠিকভাবে যান, বৈধভাবে যান। আরেকটা বিষয়, আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।